ভারত বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পশ্চিমা বিশ্বের কিছু অংশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য ভারতকে দুর্বল করা এবং ভারতের বৈশ্বিক প্রভাব কমানো। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি ভারতবাসীর জানা অত্যন্ত জরুরি। সম্প্রতি আমরা দেখছি যে পশ্চিমা বিশ্বের কিছু অংশ ভারতের বিরুদ্ধে এক সুসংগঠিত চক্রান্ত চালাচ্ছে। তাদের উদ্দেশ্য ভারতের ঐক্য ও সংহতি নষ্ট করা। কিন্তু কেন এবং কিভাবে তারা এই কাজ করছে? চলুন আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং পশ্চিমা দেশগুলিতে ভারতীয়দের প্রতি যে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা দেখে অনেকে মনে করছেন যে ভারতীয়রা যেন নতুন ইহুদিতে পরিণত হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের প্রতি যেমন পদ্ধতিগত ঘৃণা ছড়ানো হয়েছিল, তেমনি আজ ভারতীয়দের প্রতি এক ধরনের বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এর কারণ কি? এর মূল কারণ হল ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক শক্তি। ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভারতের এই উত্থান পশ্চিমা বিশ্বের কিছু অংশের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা চায় না যে ভারত একটি শক্তিশালী স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক, যা তাদের স্বার্থের পরিপন্থী। ভারতের বলকানাইজেশনের চক্রান্ত। বলকানাইজেশন মানে হল একটি দেশকে ছোট ছোট দুর্বল অংশ বিভক্ত করা। পশ্চিমা বিশ্বের কিছু অংশ ঠিক এটাই ভারতের সাথে করতে চাইছে। তারা বিভিন্ন উপায়ে ভারতের অভ্যন্তরীণ বিভেদকে উস্কে দিচ্ছে। মণিপুরে যে জাতিগত সহিংসতা হয়েছে, তার পেছনে বিদেশি শক্তির মদদ থাকার অভিযোগ উঠেছে। সিআইএ এবং MI6-এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর অর্থায়নে এই সহিংসতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের পাঞ্জাব প্রদেশে খালিস্তান আন্দোলনকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। এর পেছনেও বিদেশি শক্তির হাত রয়েছে, যারা ভারতের ঐক্যকে ভাঙতে চায়। উত্তর ও দক্ষিণের মধ্যে ভাষা নিয়ে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। ভারতের বিভিন্ন ভাষা তার শক্তি, দুর্বলতা নয়, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল এই ভাষার পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টি করতে চাইছে। ভারতে বর্ণপ্রথা একটি ঐতিহাসিক বাস্তবতা, কিন্তু সংবিধান অনুযায়ী এর অবসান হয়েছে। তা সত্ত্বেও কিছু গোষ্ঠী বর্ণভিত্তিক বিভেদকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছে, এমনকি তথাকথিত বর্ণভিত্তিক আদমশুমারির নামেও। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ বিভেদের মতো বর্ণ বিভাজন ভারতে কার্যকর না হওয়ায় তারা এখন বর্ণপ্রথাকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করছেন যে ইহুদি জায়নবাদীরা ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং ইহুদি বিদ্বেষকে ভারতীয়দের দিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করছে। তারা লরা লুমার, নেপোলিয়ন বোট, র এগ, লোমেজ, ক্যাপটিভ ড্রিমার, বাপ, রয়্যাল সার্ফ, আজা কর্টেজ, 0HP এবং এলিজা শেফারের মতো অ্যাকাউন্টগুলোকে উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। এই ধরনের দাবিগুলো অত্যন্ত গুরুতর এবং এর পেছনে বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। এখানে আমাদের দুটি বিষয় বুঝতে হবে। প্রোপাগান্ডা। এই ধরনের দাবিগুলো একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হতে পারে। এর মাধ্যমে একদিকে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে, অন্যদিকে ইহুদি সম্প্রদায়কেও এর মধ্যে টেনে আনা হচ্ছে। বিভাজন সৃষ্টি। এর উদ্দেশ্য হল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং ভারতে আরও অস্থিরতা তৈরি করা। এটা বুঝতে হবে যে কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সকল ব্যক্তি এক মতের বা এক কাজের সমর্থক হন না। হাতে গোনা কিছু ব্যক্তির কার্যকলাপকে একটি পুরো সম্প্রদায়ের ওপর চাপিয়ে দেওয়া সঠিক নয়। পশ্চিমা বিশ্বের ভণ্ডামি এবং গুন্টার ফেলিঙ্গার। ন্যাটোর এনলার্জমেন্ট কমিটির চেয়ারম্যান গুন্টার ফেলিঙ্গার, যিনি অস্ট্রিয়ার নাগরিক, তিনি ভারত রাশিয়া সম্পর্কের কারণে ভারতকে ছোট ছোট টুকরো করার আহ্বান জানিয়েছেন। এটা পশ্চিমা বিশ্বের ভণ্ডামির চরম উদাহরণ। তিনি রাশিয়ান গ্যাসে রান্না করা খাবার খেয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছেন, অথচ তিনি নিজেই রাশিয়ার ওপর নির্ভরশীল। গত বছর তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও একই ধরনের মন্তব্য করেছিলেন। পশ্চিমা বিশ্ব নিজেদের স্বার্থে কোনো দেশকে বন্ধু বা শত্রু হিসেবে দেখে। যখন ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল আর গ্যাস কিনছে, তখন তাদের অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগছে। তাই তারা ভারতের বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ করছে এবং ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। আমাদের করণীয় কি? এই পরিস্থিতিতে ভারতের প্রতিটি নাগরিকের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে। আমাদের অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাষা, বর্ণ, ধর্ম বা অঞ্চলের নামে কোনো ধরনের বিভেদকে প্রশ্রয় দেওয়া চলবে না। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে আসা যে কোনো তথ্য অন্ধভাবে বিশ্বাস করবেন না। তথ্যের সত্যতা যাচাই করুন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
সরকারের নীতিগুলির সমালোচনা করার অধিকার আমাদের আছে, কিন্তু যখন দেশের বিরুদ্ধে কোনো বিদেশি চক্রান্ত হয় তখন আমাদের সবাইকে একজোট হয়ে দেশের পাশে দাঁড়াতে হবে। ভারত আজ অনেক কিছু অর্জন করেছে। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতির কথা বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু আমাদের দেশকে দুর্বল করার কোনো চক্রান্ত আমরা সফল হতে দেব না। আমরা প্রগতির পথে এগিয়ে যাব এবং বিশ্বে আমাদের ন্যায্য স্থান দখল করব। বন্ধুরা, ভারত একটি শক্তিশালী এবং সহনশীল দেশ। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে জানি। এই ধরনের চক্রান্ত আমাদের দুর্বল করতে পারবে না, বরং আরও শক্তিশালী করবে। আসুন আমরা সবাই মিলে ভারতকে আরও শক্তিশালী করি এবং বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু রাখি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম।